আবার এই প্রশ্ন আমাকে করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন। অরূপ রায় আপনাদের বাড়ির কাছে থাকে, একদম এখান থেকে চলে যান, বলেন কোথায় শাহজাহান, ও সব জানে। আবার ওখানে রাজীব কুমারের মধ্যে একজন প্রতিভাবান অফিসার আছেন, আমাদের এখন এইজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার বলছে সেটা অরূপ রায় বলতে পারে। এটা ওদের দলের সিদ্ধান্ত। আর একজন প্রবীণ নেতা হিসেবে উনি একমাত্র বলতে পারেন যে উনি আসবেন কিনা। প্রশ্ন কিন্তু আসছে, ডেভেলপমেন্টকে নিয়েই কিন্তু চর্চা হচ্ছে। সেখানে কমিউনাল যে ডিভিশন, এই জায়গাটা অনেকের মধ্যে থেকেই দেখলাম সরে যাচ্ছে। ভিন্ন সম্প্রদায়ের মানুষও তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা আমরা পরিলক্ষিত হচ্ছে। এই ধরনের বিবৃতিও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি। রাজনীতি অ্যাঙ্গেল থেকে আপনি কীভাবে দেখুন, রাজনীতি এর প্রশ্নের উত্তর আমাকে প্রশ্নটা না করে আপনি মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করুন। এটা তার নির্বাচনী কেন্দ্র এবং তিনি একজন প্রবীণ রাজনৈতিক কর্মী। হঠাৎ দলবদল করে তো তৃণমূলে আসেননি, দীর্ঘদিন রাজনীতি করছেন। তো সুতরাং তার এই কেন্দ্রে এই ঝামেলা হচ্ছে এবং পরিকল্পিতভাবে হিন্দি ভাষাভাষীদের উপরে আক্রমণ হচ্ছে, মন্দিরের ওপরে আক্রমণ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমাদের এই হাওড়া জেলায় জিটি রোডের ওপরে একদম অনতি দূরেই আজকে রামনবমীর দিনে একই ঘটনা ঘটেছিল। গতকালকে পুলিশের অনুমোদনে, পুলিশের অনুপ্রেরণায় বা সহযোগিতায় বা বদান্যতায় যে ঘটনা ঘটল, এটার উত্তর প্রশাসন দিতে পারে। আমাদের কাছে বিভাজনের কোনো রাজনীতি নেই। আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান অত্যন্ত স্পষ্ট যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আজকের গণতন্ত্র হচ্ছে, ধর্ম হচ্ছে গণতন্ত্র, এবং আজকের রাজনীতি হচ্ছে উন্নয়ন। সুতরাং সার্বিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে যে কোঅপারেটিভ ফেডারালিজমের কথা আমরা বারবার বলছি, এখান থেকে যেটা অস্বীকার করা হচ্ছে সেটা চলবে। 20 দিন পার হয়ে গেছে, শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়? আবার এই প্রশ্ন আমাকে করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন। অরূপ রায় আপনাদের বাড়ির কাছে থাকে, একদম এখান থেকে চলে যান, বলেন কোথায় শাহজাহান, ও সব জানে। ওরাই রেখে দিয়েছে কাছে। হতে পারে নাকি? আজকে গোটা পুলিশ ফোর্স, আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার ওখানে রাজীব কুমারের মধ্যে একজন প্রতিভাবান অফিসার আছেন, আমাদের এখন এইজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। তৃণমূল যখন মনে করবে তখন শাহজাহানকে বার করে আনবে। 29 জানুয়ারি তাকে সিটিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে এসছে। ইতিমধ্যেই কি মনে হয় শাহজাহান আসবে? আবার বলছে সেটা অরূপ রায় বলতে পারে। এটা ওদের দলের সিদ্ধান্ত। আর একজন প্রবীণ নেতা হিসেবে উনি একমাত্র বলতে পারেন যে উনি আসবেন কিনা। আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন। হ্যাঁ, এইখানে অরূপ রায়ের ভূমিকা নয়। অরূপ রায়কে আমরা কৈফিয়ত চাইছি অরূপ রায়ের কাছে। অরূপ রায়ের ভূমিকা থাকুন। অরূপ রায় তৃণমূল কংগ্রেসের নেতা, তার দলের একজন বিশিষ্ট মানুষ, ওই যে শেখ আলম সানি, সে এসে আক্রমণ করলো, এতগুলো সাধারণ মানুষের মাথা ফাটলো। আবার হিন্দি ভাষাভাষী, ওটা তো বলেন বহিরাগত। বা ইউপি বিহারের খৈনির থুতুতে কলকাতার লোহায় জং ধরতে দেবো না, এগুলো তো তৃণমূলের ভাষা, তারাই এগুলো বলেন। শিক্ষামন্ত্রী প্রতিদিন বহিরাগত বলছেন। এই যে বহিরাগতদের ওপরে আক্রমণ, মানে অন্য ভাষায় কথা বলাটা অপরাধ যেখানে আক্রমণ, তার উত্তর তিনি দিতে পারেন। এর জন্য দায়ী সরকারের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আর এখানে পুলিশ আলাদা তো কিছু নেই। পুলিশ দল, নেতা, নেত্রী, মন্ত্রী, শান্ত্রী যারা আছে সব মিলেমিশে একাকার, একটা গোল ফুটবল, যেটা নিয়ে ওরা খেলা হবে বলছে। তা খেলেছেন যখন উত্তর দিতে হবে না? রাজ্য জুড়ে লাগামহীন দুর্নীতি, সেই প্রচার রিপাবলিক বাংলা করাতে মুখ্যমন্ত্রী গতকালও নাম না করে আক্রমণ করেছে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রের প্রাথমিক শর্ত বিরোধিতার অধিকার, রাইট টু ডিসেন্ট। এর ওপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের আক্রমণ করে। একজন হাউস এখানে আছে বলতে পারেন যে যাদের সাংবাদিক গত 7 বছরের মধ্যে আক্রান্ত হননি। একজন ক্যামেরা পার্সন বলতে পারেন যে তার হাউসের কোনো ক্যামেরা ভাঙা হয়নি। এটা সফট টার্গেট। তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে, বিচার কক্ষের মধ্যে ম্যাল হ্যান্ডেল করছে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আহ্বান জানাচ্ছে, মহিলা বিধায়কদের দিয়ে রাজ্যপালকে বিধানসভার মধ্যে আক্রমণ করছে। বর্তমান রাজ্যপাল মানে আচার্য
বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে তারা ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের একটু আদর করবেই, অনুরাগের ছোঁয়া দেবেই, এ কিছু করার নেই। আবার এই প্রশ্ন আমাকে করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন। অরূপ রায় আপনাদের বাড়ির কাছে থাকে, একদম এখান থেকে চলে যান, বলেন কোথায় শাহজাহান, ও সব জানে। আবার ওখানে রাজীব কুমারের মধ্যে একজন প্রতিভাবান অফিসার আছেন, আমাদের এখন এইজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। আর যার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার বলছে সেটা অরূপ রায় বলতে পারে, এটা ওদের দলের সিদ্ধান্ত। আর একজন প্রবীণ নেতা হিসেবে উনি একমাত্র বলতে পারেন যে উনি আসবেন কিনা। প্রশ্ন কিন্তু আসছে, ডেভেলপমেন্টকে নিয়েই কিন্তু চর্চা হচ্ছে। সেখানে কমিউনাল যে ডিভিশন, এই জায়গাটা অনেকের মধ্যে থেকেই দেখলাম সরে যাচ্ছে। ভিন্ন সম্প্রদায়ের মানুষও তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা আমরা পরিলক্ষিত হচ্ছে। এই ধরনের বিবৃতিও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি। রাজনীতি অ্যাঙ্গেল থেকে আপনি কিভাবে দেখুন, রাজনীতি এর প্রশ্নের উত্তর আমাকে প্রশ্নটা না করে আপনি মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করুন। এটা তার নির্বাচনী কেন্দ্র এবং তিনি একজন প্রবীণ রাজনৈতিক কর্মী। হঠাৎ দলবদল করে তো তৃণমূলে আসেননি, দীর্ঘদিন রাজনীতি করছেন। তো সুতরাং তার এই কেন্দ্রে এই ঝামেলা হচ্ছে এবং পরিকল্পিতভাবে হিন্দি ভাষাভাষীদের উপর আক্রমণ হচ্ছে, মন্দিরের ওপরে আক্রমণ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমাদের এই হাওড়া জেলায় জিটি রোডের ওপরে একদম অনতি দূরেই আজকে রামনবমীর দিনে একই ঘটনা ঘটেছিল। গতকালকে পুলিশের অনুমোদনে, পুলিশের অনুপ্রেরণায় বা সহযোগিতায় বা বদান্যতায় যে ঘটনা ঘটল, এটার উত্তর প্রশাসন দিতে পারে। আমাদের কাছে বিভাজনের কোনো রাজনীতি নেই। আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান অত্যন্ত স্পষ্ট যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আজকের গণতন্ত্র হচ্ছে, ধর্ম হচ্ছে গণতন্ত্র, এবং আজকের রাজনীতি হচ্ছে উন্নয়ন। সুতরাং সার্বিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে যে কোঅপারেটিভ ফেডারালিজমের কথা আমরা বারবার বলছি, এখান থেকে যেটা অস্বীকার করা হচ্ছে সেটা চলবে। 20 দিন পার হয়ে গেছে, শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়। আবার এই প্রশ্ন আমাকে করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন। অরূপ রায় আপনাদের বাড়ির কাছে থাকে, একদম এখান থেকে চলে যান, বলেন কোথায় শাহজাহান, ও সব জানে, ওরাই রেখে দিয়েছে কাছে। হতে পারে নাকি? আজকে গোটা পুলিশ ফোর্স, আর যার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার ওখানে রাজীব কুমারের মধ্যে একজন প্রতিভাবান অফিসার আছেন, আমাদের এখন এইজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। তৃণমূল যখন মনে করবে তখন শাহজাহানকে বার করে আনবে। 29 জানুয়ারি তাকে সিটিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে এসছে। ইতিমধ্যেই কি মনে হয় শাহজাহান আসবে? আবার বলছে সেটা অরূপ রায় বলতে পারে, এটা ওদের দলের সিদ্ধান্ত। আর একজন প্রবীণ নেতা হিসেবে উনি একমাত্র বলতে পারেন যে উনি আসবেন কিনা। আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন। হ্যাঁ, ঘটনা ঘটেছে অরূপ রায়ের কি ভূমিকা আছে? অরূপ রায়ের ভূমিকাটা এইখানে অরূপ রায়ের ভূমিকা নয়, অরূপ রায়কে আমরা কৈফিয়ত চাইছি অরূপ রায়ের কাছে। অরূপ রায়ের ভূমিকা থাকুন, অরূপ রায় তৃণমূল কংগ্রেসের নেতা, তার দলের একজন বিশিষ্ট মানুষ, ওই যে শেখ আলম সানি, সে এসে আক্রমণ করলো, এতগুলো সাধারণ মানুষের মাথা ফাটলো, আবার হিন্দি ভাষাভাষী, ওটা তো বলেন বহিরাগত। বা ইউপি বিহারের খৈনির থুতুতে কলকাতার লোহায় জং ধরতে দেবো না, এগুলো তো তৃণমূলের ভাষা, তারাই এগুলো বলেন। শিক্ষামন্ত্রী প্রতিদিন বহিরাগত বলছেন। এই যে বহিরাগতদের উপরে আক্রমণ, মানে অন্য ভাষায় কথা বলাটা অপরাধ যেখানে আক্রমণ, তার উত্তর তিনি দিতে পারেন। এর জন্য দায়ী সরকারের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আর এখানে পুলিশ আলাদা তো কিছু নেই। পুলিশ দল, নেতা, নেত্রী, মন্ত্রী, শান্ত্রী যারা আছে সব মিলেমিশে একাকার, একটা গোল ফুটবল, যেটা নিয়ে ওরা খেলা হবে বলছে। তা খেলেছেন যখন উত্তর দিতে হবে না? রাজ্য জুড়ে লাগামহীন দুর্নীতি, সেই প্রচার রিপাবলিক বাংলা করাতে মুখ্যমন্ত্রী গতকালও নাম না করে আক্রমণ করেছে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রের প্রাথমিক শর্ত বিরোধিতার অধিকার, রাইট টু ডিসেন্ট। এর ওপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের আক্রমণ করে। একজন হাউস এখানে আছে বলতে পারেন যে যাদের সাংবাদিক গত 7 বছরের মধ্যে আক্রান্ত হননি। একজন ক্যামেরা পার্সন বলতে পারেন যে তার হাউসের কোনো ক্যামেরা ভাঙা হয়নি। এটা সফট টার্গেট। তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে, বিচার কক্ষের মধ্যে ম্যাল হ্যান্ডেল করছে,
রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আহ্বান জানাচ্ছে, মহিলা বিধায়কদের দিয়ে রাজ্যপালকে বিধানসভার মধ্যে আক্রমণ করছে। বর্তমান রাজ্যপাল মানে আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে তারা ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের একটু আদর করবেই, অনুরাগের ছোঁয়া দেবেই, এ কিছু করার নেই।